এবার মূলাঙ্ক ৮। যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26 এরা কিন্তু মূলাঙ্ক 8 ব্যক্তি, এবং এই সকল ব্যক্তি কিন্তু স্যাটার্নের দ্বারা রুল, এবং এইটা কিন্তু সানের বছর। আগে আমি একটা কথা বলে রাখি, মূলাঙ্ক 8 ব্যক্তির কিন্তু কোনোভাবে ভয় পাওয়ার কিন্তু চান্স নেই সানের বছর বলে। সেটা একদমই হতে যাচ্ছে না যে কোনো কিছুই ফেভার করবে না বা কোনো কিছুই ফেভার পাবে না। রেজাল্ট উইল কাম, তুমি কতটা এফোর্ট দিচ্ছ তার ওপর, তুমি কতটা অ্যাডাপ্ট করছো বছরটাকে, তুমি তোমার রেসপন্সিবিলিটি কতটা মেটাচ্ছ তার ওপর। তুমি যত রেসপন্সিবল হবে বছর তোমাকে ফেভার করবে। তো মূলাঙ্ক 8 ব্যক্তিরা এমনি অনেক বেশি হাই অ্যাম্বিশিয়াস হয়ে থাকে, অনেক বেশি লাইফে করতে চায়, অ্যাডাপ্টেশন এরা ভালো করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, এবং লাইফে এদের অনেক ডিজায়ার থাকে, অনেক বেশি স্বপ্ন থাকে, এবং এরা খুব জাস্টিস পরায়ণ হয়ে থাকে। এরা জাস্টিস চায়, এরা মোরওভার ভালো থাকতে চায়। এদের উদ্দেশ্যটা কিন্তু কখনো খারাপ না, এরা জাস্ট ভালো থাকতে চায়। এবার সানের বছরে এরা কিন্তু ভালো থাকতে পারবে যদি নিজের রেসপন্সিবিলিটিস এবং ইগোকে যদি ঠিকঠাক করে রাখতে পারে। তো ফার্স্টলি তো নিজের রেসপন্সিবিলিটিস, সেটা সোশ্যাল হতে পারে, সেটা নিজের ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস হতে পারে, বা নিজের ওপরে সেলফ কেয়ার, সেলফ ডেভেলপমেন্ট, নিজের ওপরে ওয়ার্ক করা উচিত। এবং এই বছর সানের বছরে কিন্তু আমি নিজেই রাজা, এই ব্যাপারটা করলে কিন্তু হবে না। সানের বছরে হতে পারে তোমাকে কারোর সান্নিধ্যে এসে তোমাকে তোমার জায়গাটা তৈরি করতে হতে পারে, কারোর হেল্প নিয়ে, সেটা ভগবান হোক কি তোমার ফ্রেন্ড হোক, কোনো টিচার হোক, কারোর থেকে হেল্প নিয়ে হয়তো তোমার জায়গাটা তৈরি করতে হতে পারে। কিন্তু তুমি যদি কারোর থেকে হেল্প চাও, তোমাকে কিন্তু এই বছরে কেউ না করবে না, কারণ ঈশ্বর সকলের মাথার উপর আছে। তুমি আজ এনিমি নাম্বার বলে সানের এটা না যে তুমি ফেভার পাবে না। তো ফার্স্ট হচ্ছে, এটা একটা মূলাঙ্ক 8 ব্যক্তিদের জন্য ট্রান্সফরমেশনেরই কিন্তু বছর। ট্রান্সফরমেশন ইন দ্য সেন্স, তারা কেরিয়ার বা নিজের ডেভেলপমেন্টে ট্রান্সফরমেশন পাবে, নতুন একটা রাস্তা পাবে। দেখা যাচ্ছে কারোর স্কিল একটা জায়গায় থমকে আছে, সে নতুন টিচার পেয়ে গেল, নতুন কোর্স কিনে নিল। কেউ অনেক দিন ধরে জব পাচ্ছে না, কারোর হেল্প নিয়ে হয়তো সেই রাস্তাও পেয়ে গেল যে সে নতুন কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে। কারোর বিজনেস আইডিয়া আছে, সে সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না, অনেক দিন ধরে চায় বাট করতে পারছে না, সেটা এবছর হবে। সেটা এবছর হবে। বাট ডেফিনেটলি ভালো করে প্ল্যান করে তোমাকে এগোতে হবে, এবং হেল্প চাইতে শিখতে হবে এই বছর তোমাকে। আমি নিজে সব জানি, সব করতে পারবো, সেইটা একটু সাইডে রেখে এইবার ফ্রেন্ডলি হওয়ার বছর এটা। তুমি যত এই বছর ফ্রেন্ডলি হবে, যত সবার সাথে কথা বলবে, মিশবে, তত কিন্তু তুমি এই বছর ফেভার পাবে। ফার্স্টলি আসি যাদের ডেট অফ বার্থের মধ্যে 8, ডিরেক্ট 8 তারিখ যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সালটা আমি একবারও বলবো না ইজি। এরা হয়তো বিভিন্ন চ্যালেঞ্জেস, ওভারথিং, মেন্টাল ট্রিগার, এইগুলোর মধ্য থেকেই হয়তো বছরের শুরুটাই হয়তো এর মধ্যে থেকেই স্টার্ট করে দিচ্ছে। এমনি বছরের যে ইনফ্লুয়েন্স যেটা থাকে সেটা 15 দিন আগে পরে স্টার্ট হয়ে যায়। তো অলরেডি দেখা যাচ্ছে যাদের ডেট অফ বার্থ 8-এর মধ্যে পড়ে, তারা অলরেডি বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে বছরটাতে পা রাখতে শুরু করেছে। তো মেন্টাল চ্যালেঞ্জেস এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিগার হতে পারে, কিছু কিছু এমন সিচুয়েশান আসতে পারে যেটা মেনে নেওয়া যাচ্ছে না, সেটা কিন্তু ডেট অফ বার্থ যাদের 8 তাদের ক্ষেত্রে কিন্তু সেটার চান্স আছে। তারপর আসছি ডেট অফ বার্থ যাদের 17, 1 এবং 7 কম্বিনেশনে, এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে ইমোশনালি ইমব্যালেন্স এবং কনফিউশন থাকা সত্ত্বেও এরা কিন্তু মেন্টালি অনেক স্টেডি থাকে। এরা জানে আমি কি করব, আমি এটা করব না, ওটা করব না, সেটা করব, এরা খুব ভালো করে জানে। তো তুলনামূলক 8-এর থেকে 17 কিন্তু চ্যালেঞ্জেস, হার্ডশিপ অনেকটাই কম। এবার লাস্ট আসছি যাদের কিন্তু 26,
26-এর ক্ষেত্রে কি হয়, মানে এদের না একটু বাড়িতে ডোমেস্টিক কিছু প্রবলেম হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট, মতমালিন্য কিন্তু হয়ে থাকে। বাট এই বছর এটাকে কিন্তু খুব সমঝে চলতে হবে। এমনি মানে মূলাঙ্ক 8-এর মধ্যে নিজস্ব ইগো থাকে, এবং থাকবে না কেন, এরা যথেষ্ট পারদর্শী, যে কোনো কিছু করতে পারদর্শী, নিজে আর্নিং থেকে শুরু করে, মানে থাকে না যে নিজের দমে নিজে সব কিছু করে, এরা একদম। কিন্তু মূলাঙ্ক 8 ব্যক্তিদের মধ্যেই পড়ে। তো এরা সমস্ত কিছুতে পারদর্শী হয়ে থাকে এবং নিজের কাজ, এরা যথেষ্ট সচেতন নিজের ক্ষেত্রে। তো এই বছরে কিন্তু এই মূলাঙ্ক 8 ব্যক্তিদের মধ্যে সবাই কিন্তু লাইফে ট্রান্সফরমেশন আসবে, নিজের পজিটিভ পরিবর্তন দায়িত্বশীলতার সাথে এরা নিতে শিখবে, মেন্টালি অনেক বেশি ম্যাচিওর হবে, যে কোনটা প্রয়োজন নেই, কোনটা ভালো কোনটা খারাপ, কে ভালো কে ঠিক, জাজমেন্টাল, এই রকম মানসিকতায় কিন্তু এরা পৌঁছবে। ভালো খারাপ মিলিয়েই কিন্তু এদের পুরো বছরটা চলবে, কিন্তু মেনলি ভালো ফেভার পাবে জুন জুলাইয়ের পর থেকে, ভালো ফেভার ওই টাইমের পর থেকেই আসবে। এবং যাদের এজ বিলো 30-র মধ্যে, তারা কিন্তু সব থেকে বেশি মেন্টাল চ্যালেঞ্জেস বা ইমব্যালেন্স ফিল করবে, কারণ সিচুয়েশন কিন্তু টেস্টে ফেলবে, মানে এরকম টেস্ট যেখান থেকে কিন্তু নিজেদের ডিসিশন মেক করতে সমস্যা, মানে বুঝতে পারবে না যে এটা ঠিক না এটা ভুল, ডিসিশন মেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এবং যাদের 30 বা 35+ যাদের এজ হয়ে যায়, এদের কিন্তু প্রপার্টি কেনা বা নতুন কোনো কাজে কিন্তু ভালো, এদের অতটা প্রবলেম হবে না, কারণ সেক্ষেত্রে আমাদের ভাগ্যাং কাজ করবে। কিন্তু মূলাঙ্কের ক্ষেত্রে আপ টু 30 ইয়ার্স ওল্ড পর্যন্ত, 30 to 35 চ্যালেঞ্জেস দেবে, কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জেস ওভারকামও করতে পারে। তবে হ্যাঁ, এটা আমার পার্সোনাল সাজেশন, একা একা কোনো ডিসিশন নিয়ে কোনো কিছু করবেন না। আপনার বেস্ট ফ্রেন্ড যদি মূলাঙ্ক 1 হয়, আপনি তার কাছেই যান, কারণ মূলাঙ্ক 1 ব্যক্তিরা কিন্তু সঠিক পরামর্শদাতা হয়, এরা কিন্তু লাইফে যথেষ্ট রয়্যাল নেচারের হয়ে থাকে। আপনার ফ্রেন্ড যদি নাম্বার 1 ব্যক্তি হয়, আপনি কিন্তু এই বছর তাদের থেকে কোনো হেল্প চাইতে পারেন। আপনাকে কিন্তু মানে ম্যাক্সিমাম অফ পিপল, মানে আমি ভালো মানুষদের কথাই বলবো অ্যাট ফার্স্ট, তো তারা কিন্তু ডেফিনেটলি আপনাকে করে দেবে। এবং এই বছর, এই পুরো 2026 সালের মধ্যে, পুরো 1 to 9-এর মধ্যে আপনারা এই বছর মূলাঙ্ক 1 ব্যক্তির কাছে কিন্তু হেল্প চাইতে পারেন, সেটা কিন্তু ভালোই হবে। আমি পজিটিভলি বলবো, মূলাঙ্ক 1 ব্যক্তিদের থেকে আপনি সেটা হেল্প চাইতে পারেন, আপনি পাবেন হেল্প। রিলেশনশিপের দিক থেকে কিন্তু মেন্টাল মিসম্যাচ এরা কিন্তু পাবে, মোটামুটি বছরের প্রথম পর্যন্ত, মার্চ এপ্রিল পর্যন্ত মিসম্যাচ দেখা যাচ্ছে, যে অনেকটা টাইম হয়তো সেই রিলেশনে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু যতটা পাওয়ার দরকার, যতটা আপনার রিকোয়ারমেন্ট আছে, ততটা কিন্তু আপনি তার থেকে পাচ্ছেন না, সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বা যাদের রিলেশনশিপ খুব ভালো, সেখানেও কিন্তু নাম্বার 8 ব্যক্তিদের কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট, মানে মতামতের অমিল হওয়া, হ্যাঁ মতামত অমিল কিন্তু হওয়ার চান্স আছে। তবে মোটামুটি মিডিল অফ দ্য ইয়ার থেকে মূলাঙ্ক 8 ব্যক্তির সকল, মানে যে কোনো অপরচুনিটিস, সেটা রিলেশনশিপ হোক কি কেরিয়ার হোক কি ফিনান্স হোক, মিডিল অফ দ্য ইয়ার মানে জুন জুলাই থেকে কিন্তু আস্তে আস্তে সেটা বেটারমেন্টের দিকে যাবে। তবে অতিরিক্ত খারাপ সিচুয়েশন কিন্তু এপ্রিল থেকেই বেটারমেন্টের দিকে যাবে। আর জব অপরচুনিটিসও যারা খুঁজছেন, তারা মোটামুটি মিডিল অফ দ্য ইয়ার অবধি আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এর জন্য মূলাঙ্ক 8-এর জন্য রেমিডি হচ্ছে, আমি একবারও বলবো না আপনারা সানের রেমিডি করুন এই বছর, আপনি আপনার মূলাঙ্কের ভাইব্রেশনই বাড়াবেন। আপনি আপনার মূলাঙ্কের ভাইব্রেশন বাড়ানোর জন্য কি করবেন, দেখুন আরাধ্য গ্রহরাজ মন্দির, এটা মানে ভগবান সবাই সমান, আপনি বড় ঠাকুরের কাছে যান, সেটা আপনি যান, আপনার যেখানে ভালো লাগে আপনি সেই দেবতার পুজো করতে পারেন। কিন্তু যদি বছরটাকে আরও ভালো করতে হয়, তাহলে এটা আমার সাজেশন, আপনি বড় ঠাকুরের মন্দিরে যান বা যে কোনো পুজো করতে পারেন, কিন্তু এই বছর বজরংবলী এবং মহাদেবের পুজো করুন। কারণ বজরংবলী কিন্তু
সূর্যরও পুজো করতেন, আবার বজরংবলীর সাথে কিন্তু গ্রহরাজেরও ভালো সম্পর্ক ছিল। তো আপনি যদি বজরংবলীর মাধ্যমে কোনো কথা সূর্যদেব অথবা গ্রহরাজকে যদি কোনো বার্তা আপনার পৌঁছে দিতে চান, উনি কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার বছরটাকেও কিন্তু ভালো করে তুলবে। তো ডেফিনেটলি এই বছর আপনারা বজরংবলীর পুজো করুন এবং নারকেল, একটা শুকনো নারকেল কলা, একটা কথা আছে না, ফল দিলে ফল পাওয়া যায়, বজরংবলীকে আপনি তাকে ভাই মেনে আপনি সেটা দান করুন, অরেঞ্জ কালারের সিঁদুর আপনি দান করুন, সেটাতে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং কালো তিল, সর্ষের তেল দান করুন। এবং স্যাটার্ন হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে বা নিউমেরোলজিক্যাল মতে সবথেকে ওল্ড, সবথেকে পুরনো, মানে পিতা স্থানীয় একজন দেবতা। তো গুরুজনদের সাথে এই বছর অবশ্যই ভালো সম্পর্ক রাখুন। আপনার যদি মূলাঙ্ক 8 হয় তাহলে তো বিশেষ করে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং গরিবদের দান করুন।